আগে হচ্ছে গিয়া টুকিন নেবেন, তারপরে হচ্ছে গিয়ে আপনি খেতে বসবেন, কারণ আমি হইতাম চাই না ভাই, আপনারা আর আমার জ্বালায়েন না। এটা আমি এই 4 দিন ধরেই কইতাছি। বেশি মানুষ হয়ে যায় যে ভাবতেছি কে খায় না খায় কি এডি বললো যে হয়তো এখন ভাত বিক্রি করে খাচ্ছি, কয়দিন পরে হয়তো ছালা গায়ে দিয়া রাস্তায় থাকতে হবে, এমন একটা পরিস্থিতি মিজান ভাইয়ের এখানে হয়েছে। ভাইরাল হওয়ার পরে লস হয়েছে না লাভ হয়েছে? লাভ হইছে অনেক। লাভ হয়েছে না? লাভ হইছে, এত বড় হাইলে আমি হাইতাম না। মানে এইগুলা কি সবাই কি আপনার ভালোবাসার মানুষরা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার কিছুই নাই। আমার হিন্দন জোতা কাপড় চুল যা আছে, এই যে টিয়া হইসা যা আছে আরিবা তেলেরি সব মানুষের, আমার কিছু নাই ভাইয়া। আচ্ছা, এই যে আপনি হচ্ছে এগুলা আগে কখনো ছিল না, এই ফার্স্ট টাইম আপনার লাইফে? হ্যাঁ হ্যাঁ, কত? এই পর্যন্ত হাইতে পারে 50-60 হাজার টাকার মতো। 50-60 হাজার টাকার মতো পেয়েছেন। আপনারা দেখতে পাচ্ছি যে আপনি এখানে নতুন চেয়ার টেবিল, এটা কারা দিয়েছে? এটাও আরেকজনে দিছে। আর পাতিল, এই যে এখানে কয়টা পাতিল দিয়েছে? পাতিল আরো দিছে, 2টা ঘরে আছে। ইতিমধ্যে আপনি নতুন একটা সিস্টেম শুরু করেছেন, টুকিন দিয়ে হচ্ছে খেতে হবে। কোনো সিস্টেম করি না, খালি টিয়া আগে দিতে হয়। টিয়া খাই আপনি হরে দিতেন, এটা অনেকটা আগে দিতে হয়, এটার সিস্টেম করে না। আমরা খাই আর টিয়া হরে বাইর করতে হাত ভিজা থাকে, আরো সমস্যা হয়। অনেক আগে টিয়াটা দিয়ে নেবেন, সমস্যা কি? আপনি ইতিমধ্যে বলতেছেন যে আপনাদের কাছে মাপ চাই, দোয়া চাই, আপনারা আমার কাছে আর আইসেন না। হ্যাঁ, আমি চাই ভাই আমার এই বাইরে একটু বলে দেন একটু। এই ভাইরাস আমি হইতাম চাই না ভাই, আপনারা আর আমার জ্বালায়েন না। এটা আমি এই 4 দিন ধরেই কইতাছি। বেশি মানুষ হয়ে যায় যে ভাবতেছি কে খায় না খায় কি এডি কি অবস্থা। আপনি একা একা এখন ব্যবসা করতে চান, এটা আপনার কাছে? এটাই আমার একলা একলা, আমার আগের মতোই ভালো ভাই। আমার কেউ না চিনুক, এটাই চাই আমি। চিন্নারও আমার ঝামেলা হয়। অনেকে দূর দূরান্ত থেকে আপনার কাছে আসে। হ্যাঁ হ্যাঁ, আজকে কত কেজি চাল রান্না করছেন? আমার অনেক দূরের তো না, বেটারা খাও না, এটা আমার লজ্জা লাগে। লজ্জা লাগে। আজকে কত কেজি চাল রান্না করছেন? এই যে 45 কেজি। 45 কেজি মাংস? 30 30 কেজি মাংস। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে 30 কেজি মাংস আর 45 কেজি চাল। ইতিমধ্যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এদিকে আসেন, পরিমাণে কাস্টমারের চাপ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন। এ দেখে মনে হচ্ছে যে আসলে কোনো বিয়ে বাড়ির খাবারের আয়োজন চলতেছে, যে যার যার মতো কিন্তু খাচ্ছে। তো বিষয়টা হচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মিজান ভাইয়ের এখানে টুকিনের পিছনে কিছু লেখা নাই কিছু, কিন্তু একটি চিহ্ন দিয়েছে, মানে পাতিলের যে কালি, মানে এই পাতিলের কানির টিক চিহ্ন। অর্থাৎ হচ্ছে আগে যেমন হচ্ছে আপনি খাইতেন, খাওয়ার পরে হচ্ছে গিয়ে এখানে এটার ভিতরে হচ্ছে গিয়ে টাকা দিয়ে যেতেন। তো মূলত হচ্ছে গিয়ে এখন সেই সিস্টেম না, সিস্টেম হচ্ছে আগে হচ্ছে গিয়া টুকিন নেবেন, তারপরে হচ্ছে গিয়ে আপনি খেতে বসবেন। কারণ হচ্ছে অনেকে খেয়ে চলে যায়। মানে একটি কথা লিখে রেখেছে, আপনি দেখতে পাচ্ছেন, মানুষ ঠিক হলেও নিজেকে ঠিক হতে হবে। মানে এমন একটা পরিস্থিতি, মানে আমাদের আগে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, আগে নিজেকে ঠিক করতে হবে, তারপর হচ্ছে বিষয়। তো অনেকে টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন, তো এই কারণে কিন্তু এখানে একজন ভাই হেল্প করতেছে, আমরা যেমনটা দেখতে পাচ্ছি। আর যদিও গরুর মাংসটা নিয়ে আলোচনায়, গরুর মাংসর এখানে আর একজন কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন যে কেউ বেশি নিল কিনা বা কেউ 2 পিস নিল কিনা। হয়তো আপনি দেখেছেন যে অনেকে 3 পিস 4 পিস এরকমটা কিন্তু খেয়েছে। আর এখানে মানে গরিবের ভূপ আসলে গরিবের ভূপ হচ্ছে মিজান ভাই। এখানে এসে হচ্ছে আপনি মাছ হোক কিংবা 1 পিস মাংস হোক, আপনি ভাত যে পরিমাণে খেতে পারেন, একটা মানুষ ভাত আর কতটুকু খেতে পারবে। তো এই জন্য হচ্ছে গরিবের একটা ভূপ মিজান ভাই এখানে। তো সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দেন। মিজান ভাই বারবার বলতেছে যে ভাই আপনারা আর আইসেন না, কারণ ওনার নিজের অসুবিধা হচ্ছে। তিনি কিন্তু বলল যে হয়তো এখন ভাত বিক্রি করে খাচ্ছি, কয়দিন পরে হয়তো ছালা গায়ে দিয়া রাস্তায় থাকতে হবে, এমন একটা পরিস্থিতি মিজান ভাইয়ের এখানে হয়েছে।